আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর হিসাব করো এই টপিক্সটি। ঠিক আছে, এখান থেকে আমি এই 5 নংটা আপনাদেরকে এখন করে দেখাবো। যদি কারো কোনো প্রবলেম থাকে বা না বুঝে থাকেন আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ওকে, আমরা স্টার্ট করি। অনুশীলনী 3-এর 5 নং। আচ্ছা, তো আমার কোশ্চেনের প্রথমে আছে থার্ড ব্র্যাকেট, তারপর আছে সেকেন্ড ব্র্যাকেট, দেন আছে ফার্স্ট ব্র্যাকেট। হিসাব করো সরল নিয়মের অনুযায়ী আমরা জানি প্রথমে করতে হয় ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হলে তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে তারপর আমরা করি সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর করা হয় থার্ড ব্র্যাকেটের কাজ। এটা হলো আমার ব্র্যাকেট সিস্টেমের কাজ। তারপর হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে যখন অনেকগুলো সংখ্যা থাকে সেখানে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকে। টোটাল 4টা সম্পর্ক থাকে। একটা হচ্ছে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। টোটাল 4টা সম্পর্ক থাকে। এখন আমাদেরকে স্টেপ বাই স্টেপ সরল অঙ্কের নিয়ম অনুযায়ী করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা জানি সরল অঙ্কের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ থাকলে সর্বপ্রথম আমাদের ভাগের কাজ করতে হয়, তারপর হচ্ছে গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর একেবারে শেষে হচ্ছে বিয়োগের কাজ। সো আমাদের এখানে যেহেতু ব্র্যাকেটের মধ্যে আমরা প্রথমত ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, সেহেতু আমরা দেখব ফার্স্ট ব্র্যাকেটে কি কি সম্পর্ক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেটে ভাগ এবং যোগের সম্পর্ক আছে। সো আমরা প্রথমে ভাগের কাজ করব। যেহেতু আমরা থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের কোনো কাজ করব না, তাই থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট যেভাবে আছে সেভাবেই থাকবে। আচ্ছা, প্রথমে করব ভাগের কাজ। 28 ভাগ 7 যোগ 1। প্রথমে ভাগের কাজ করলে 28 ভাগ 7, 28 এবং 7কে ভাগ করলে আমার ভাগফল আসে 4। 4 7 28, 4 আসে। তারপর আছে আমার যোগ, চিহ্ন দিলাম, তারপর হলো 1, ব্র্যাকেট ক্লোজ। দেন বাকি সব ঠিকঠাকভাবে বসে যাবে, যেহেতু আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ করব। আচ্ছা, এরপর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার সম্পর্ক আছে গুণের এবং বিয়োগের। যেহেতু আমরা জানি প্রথমত ভাগের কাজ, তারপর গুণের কাজ। সো এখানে যেহেতু ভাগ নেই, গুণ আছে, তাই আমরা আগে গুণের কাজটা করব। গুণ করলে 5 গুণ 7 সমান আসে 35, বিয়োগ 29। দেন বাকি সংখ্যাগুলো যেভাবে আছে ঠিক ওভাবেই বসে যাবে, সব সেম থাকবে। 4 গুণ, আচ্ছা 4 যোগ 1 যোগ করলে আমার আসে 5। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আর কোনো সম্পর্ক নেই এবং আর কোনো কাজ নেই, তাই ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে। তারপর আছে আমার 3, দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেট 35 থেকে 29 গেলে থাকে আমার 30, 31, 32, 33, 34, 35, থাকে আমার 6। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আর কোনো কাজ নেই, সো ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে। তারপর হচ্ছে ভাগ 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ভাগ 3। এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এখন আমরা করব সেকেন্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেটে প্রথমে আছে গুণের কাজ, তারপর আছে বিয়োগের কাজ। যেহেতু আমরা জানি প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার এখানে আছে গুণ এবং বিয়োগ, তাই আমি আগে গুণের কাজ করব। থার্ড ব্র্যাকেট 4 5 20 বিয়োগ 3 দিলাম। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে শুধুমাত্র ভাগের সম্পর্ক। 6 ভাগ 3, 6কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাই 2। সেকেন্ড ব্র্যাকেটে যেহেতু এখানে আর কোনো সম্পর্ক নেই, তাই সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে। দেন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, তারপর হচ্ছে ভাগ 3। ওকে, আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট এখানে আমার আছে 20 বিয়োগ 3। 20 থেকে 3 গেলে থাকে 17, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ 2, থার্ড ব্র্যাকেট। ওকে, আচ্ছা, 17 থেকে 2 গেলে থাকে কত, বিয়োগ করলে 15। তাহলে আমার থার্ড ব্র্যাকেটের কাজও শেষ। যেহেতু আর কোনো সম্পর্ক নেই, থার্ড ব্র্যাকেটের কাজও শেষ। ভাগ 3। এখন 15কে যখন আমি 3 দ্বারা ভাগ করব, আমার ভাগফল আসবে 5। 3 5 15। সুতরাং নির্ণেয় উত্তর
অথবা নির্ণয় ফলাফলও লিখতে পারেন 5। ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমার আজকের ম্যাথ। ওকে, সবাই ভালো থাকবেন। না বুঝে থাকলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।